এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি হলো বলুন তো ঠাকুরমশাই? ওদের তো কখন চলে আসার কথা, এখনো এলো না। পথে কোনো বিপদ হলো না তো, নাকি ওরা রাস্তায় চিনতে পারছে? উমেশ তো গেছে, তুমি চিন্তা করো না, ও ঠিক সঙ্গে করে নিয়ে আসবে। আর দেখবে মায়ের দয়ায় সব কিছু ঠিক হবে। ওই তো ওনারা এসে গেছে। আসুন আসুন আপনারা, আসুন 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 আসুন। এত দেরি হলো, পথে কোনো সমস্যা হয়েছিল? বলো কি গিন্নি, সমস্যা মানে? পথে তো ডাকাত। ডাকাত? না না গিন্নি, সেসব কথা বরং পরে হবে। তুমি ওনাদের পা ধোয়ার জলের ব্যবস্থা করো। আমার তাই মনে হয় তাড়াতাড়ি করো, আশীর্বাদের লগ্ন বই। হ্যাঁ গিন্নি আসুন আসুন আসুন। কিছু একটা নিশ্চয়ই হয়েছে, না হলে বাবার মুখ অমন হয়ে গেছে কেন? ডাকাতেরই বা কথা উঠলো কেন? এবার প্রদীপ দিয়ে কন্যার মুখ দেখুন বাবা ঠাকুর। আগুন আগুন, সাবধান। এত বড় অমঙ্গল হলো বাবাটা। যা হলো তা তো একেবারেই ভালো হলো না। খারাপ তো কিছু হয়নি, সব ঠিকই আছে। এ নিছকে এক দুর্ঘটনা। প্রদীপের গায়ে তেল লেগেছিল, হাত পিছলে পড়ে গেছে। এতে মঙ্গল অমঙ্গলের কি আছে? কন্যাও আসন ছেড়ে দিয়েছে, আর আপনিও। আমরা আসন ছেড়ে সরে দাঁড়িয়েছি, বাড়ি ছেড়ে চলে যাইনি। এই সমস্ত কুসংস্কারকে একদম প্রশ্রয় দেবেন না পুরোহিত মশাই। তাহলে কি হবে বাবা ঠাকুর? কি আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে আশীর্বাদ হবে? আমি বাবা ঠাকুর বলছি, একটা সামান্য ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাকে এত গুরুত্ব দেওয়ার কিচ্ছু নেই। আপনারা আশীর্বাদের আয়োজন শুরু করুন।
দেখলে উমেশ, দেখলে মঙ্গলা নদী তোমাদের হারানো মেয়েকে আবার তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। মেয়ের তো বিয়ের বয়স হয়েছে নাকি, আর বিয়ে না দিলে অন্য বিপদ আছে। আমি তো তোমাকে বললাম মঙ্গলার বিয়ে আমাদের এখনই দিতে হবে। কি চাও তুমি? কেন আসো বারবার? কেন আসি তুমি কি তা বোঝো না মঙ্গলা? সত্যি বোঝো না? বুঝেও না বোঝার কেন ভান করো? আমার আর কতটুকু ক্ষমতা? আমি কি দিতে পারি তোমায়? তুমিও তো আমার মনের কথা বোঝো না ছোট ঠাকুর। আমার মন যে কিভাবে ক্ষত বিক্ষত হয়ে গেছে সেটা আমি তোমাকে কি করে বোঝাই বলো? হয়তো কোনো দিনই তুমি তা বুঝবে না। কেন এত কষ্ট পাও তুমি? আমাকে কষ্ট দিতে দিতে তুমি তো নিজেই ভালো নেই মঙ্গলা। আমার আবার ভালো, আমি আবার সব ভালোকে বিসর্জন দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি। তুমি, আমি, আমরা কি আমাদের মতো করে বাঁচতে পারি না মঙ্গলা? জীবনটা তো আমাদের, আমাদের চাওয়া পাওয়া ইচ্ছে অনিচ্ছের কি কোনো মূল্য নেই? কেন কেন আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছ তুমি? আমার মা বাবাই আমার শেষ কথা। আমার ভবিতব্য আমাকে যে পথে ভাসিয়ে নিয়ে যাবে আমিও সেখানেই যাব। কি করছো ছোট ঠাকুর? হাত ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়ো। ভালোই ভালোই মিটে গেল বলো। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছিল জানো তো। হ্যাঁ গো, তুমি মুখটা এরকম করে বসে আছো কেন গো? তুমি কি বিয়েটাতে খুশি নও? না না, তা কেন? বিয়ে যখন ঠিক হয়ে গেছে তখন অখুশি হওয়ার তো কোনো কারণ নেই, যেখানে বাবা ঠাকুর নিজে উদ্যোগী হয়ে বিয়ে দিচ্ছে। আমার মেয়ে জমিদার গিন্নি হবে, এখানে
অখুশি হওয়ার তো কোনো কারণ দেখি না। দেখো, তোমাকে তো আর আমি আজ থেকে দেখছি না, তোমার মুখ দেখলেই আমি বুঝতে পারি তুমি ভিতরে ভিতরে কিছু নিয়ে চিন্তা করছো, কিন্তু মুখে সেটা প্রকাশ করছো। হ্যাঁ গো, কি এত ভাবছো বলো দেখি? ওই সেই ডাকাতির ঘটনাটা? আমার খারাপ লাগছে অন্য কারণে গিন্নি। ডাকাত দলের মধ্যে একজনকে আমার খুব চেনা মনে হয়। অন্য কেউ হলে আমি এতটা চিন্তা করতাম না। ও মা, তুমি ডাকাত দলের একজনকে চেনো? তা চিনলে কি করে? যখন ধস্তাধস্তি হচ্ছিল তখন তার মুখ থেকে কাপড়টা সরে যায়, তখনই আমি দেখলাম তিনি কি হচ্ছে? দেখো দেখি, আস্তে নেমে আয়। আস্তে দেখো দেখি, দেখি বাবা, দেখো দেখো, আর একটু হলে কত বড় বিপদ হতো বলো দেখি। হ্যাঁ, তোর কি হয়েছে রে মঙ্গলা? কি হয়েছে? এত কি ভাবছিস তুই? তোকে তো বললাম যে এত কিছু ভাবিস না, যা হবে সব ভালো হবে, ভগবানের উপর ছেড়ে দে। এত কিছু ভাবিস না মা, যা 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 ভিতরে যা, গিয়ে এই শাড়িগুলো ছেড়ে ফেল, যা যা। গিন্নি, হ্যাঁ একটিবার শোনো তো। হ্যাঁ বলো। আমি তোমাকে একটা কথা বলছি, তুমি কাউকে কিছু বলো না এই ব্যাপারে। যদিও বললে কেউ বিশ্বাস করবে না। গিন্নি, আমি নিজের চোখে দেখেছি, স্পষ্ট দেখেছি। আরে বাবা, তুমি কি দেখেছো সেটা তো বলবে আগে। তোমাকে আমি একটু আগে বলছিলাম না যে গুরুপদ বাবুদের যে ডাকাতরা আক্রমণ করেছিল তাদের একজনকে আমি চিনতে পেরেছি। হ্যাঁ বলছিলে, তা কে সে? মানে আমাদের গ্রামেরই কেউ নাকি গো? হ্যাঁ, আমি ভাবতে পারছি না, সে আর কেউ নয়, আমাদের ছোট ঠাকুর। আমার কাছে পুরো ব্যাপারটা স্পষ্ট। ডাকাত সেজে ভয় দেখিয়ে গুরুপদ বাবুদের ওনারা তাড়াতে চেয়েছিলেন, কিন্তু ওনাদের এই উদ্দেশ্য তো সফল হয়নি। শোনো শোনো, বলছি যে এইসব কথাগুলো তুমি কাউকে বলোনি তো? হ্যাঁ না, আমি কোনো বিয়ে আশীর্বাদ হবে না। চণ্ডীপুরে পা রাখলে পা একেবারে ভেঙে দেব। হ্যাঁ গো, চুপ করে আছো কেন? কাউকে বলোনি তো এসব কথা? না, আমি বলিনি। মানে আমি না খুব ঘাবড়ে গেছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম। তাই জন্য ফেরার সময় আমাদের এই গ্রামের বটতলার ওখানে সুধাকরকে সবকিছু বলে দিয়েছি।
এই পুরো ব্যাপারটা যদি বাবা ঠাকুর জানতে পেরে যায়, ওনার কানে যদি কোনোভাবে চলে যায়, তাহলে কি হবে গিন্নি? কি হবে? তাহলে এখন কি উপায়? এখন কি উপায়? এখন গিন্নি, আমরা বরং একটা কাজ করি না? কি বলো? আমরা আবার তুমি আমি দুজন মিলে বরং ঠাকুর মশাইয়ের কাছে একবার যাই। হ্যাঁ, এখন রান্না বান্না থাক, পরে হবে। চলো চলো চলো, এসো এসো। মাথাটা একটু ঠান্ডা করুন না, হ্যাঁ তো রাগ করলে চলে? আসার পর থেকে জল পর্যন্ত পান করেননি, এই শরবতটা একটু খান। পোশাকটাও তো ছাড়েননি আপনি। আমি বলি কি, আমার কথাটা একটু শুনুন, এই পোশাকটা বদলে একটু বিশ্রাম নিন আপনি। কেন বারবার এক কথা বলছো তুমি? বলেছি তো আগে রুদ্র বাড়ি ফিরুক। ও খুব ভালোভাবে জানতো আজকে মেয়েকে আশীর্বাদ করতে আমরা রামধন বাবুর বাড়ি যাব, তবু সে যায়নি। আর এখনো বাড়ি ফেরার নাম নেই। শিবানী, তোমার ছেলে কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওকে সংযত হতে বলো। বাবা, জানোই তো তুমি দাদা আজকাল কেমন রেগে থাকছে সারাক্ষণ। তার উপর দিয়ে তুমি যদি মাথা গরম করো, তাতে অশান্তি আরো বাড়বে, কমবে না। আর এমনও তো হতে পারে দাদা কোনো কাজে আটকে পড়েছে। কোন রাজকার্যে গেছে তোমার দাদা? সারাদিন শুধু বন্ধুদের নিয়ে গল্প আর আড্ডা। এর বাড়িতে কোনো মান রইল না আমার। আজ আসুক রুদ্র, একটা হেস্তনেস্ত করবো, তারপরে দাঁড়াও রুদ্র, তোমার সঙ্গে আমার কথা আছে। আমি খুব ক্লান্ত বাবা, পরে কথা বলবো। না, এক্ষুনি কথা বলতে চাই তোমার সঙ্গে। আমি বলছিলাম কি, ও যখন ক্লান্ত ছেড়ে দেন না, আপনি বরং ঘরে গিয়ে একটু। তুমি চুপ থাকবে শিবানী। সব বিষয়ে তোমার কথা বলা আমি পছন্দ করি না। আর রুদ্র, তুমি বলো, কি এমন রাজকার্য করছিলে সারাদিন ধরে যে তুমি এত ক্লান্ত হয়ে গেছো? তুমি জানতে না আজ তোমার আশীর্বাদ? রামধন বাবুর বাড়িতে আমাদের দুজনেরই যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি জানতাম, কিন্তু আমি নিরুপায় ছিলাম বাবা। আসলে আমার এক বন্ধুর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আর আশেপাশে কোথাও কোনো ভালো কবিরাজ পাইনি, তাই ওনার কথা মতো জড়িবুটি আনতে গিয়েই এত ছোটাছুটি করতে হয়েছিল যে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আর সেই জন্য আমার আসতে দেরি হলো। তুমি বুঝি জড়িবুটি আনতে সজনে দিঘির কাছে গিয়েছিলে? তোমার ওই বন্ধু যার মা অসুস্থ, সে কি সজনে দিঘির ডাকাত দলে ছিল? কি বলছেন কি আপনি? ডাকাত দলের রুদ্রর বন্ধু? একটু পরিষ্কার করে বলবেন বাবা। তোমার কথার মানে আমি বুঝতে পারছি না। আমার বন্ধু কেন ডাকাতের দলে ভিড়বে? কি করছেন কি আপনি? ছেলের গায়ে হাত তুলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেল? হাতটা আমার আরো আগে তোলা উচিত ছিল। তোমার ছেলেকে আমি শাসন করিনি শিবানী, তাই এতটা ঔদ্ধত্য বেড়েছে ওর। কি করেছে ও? শুনলে না? তোমার ছেলে ডাকাত হয়েছে, ডাকাত। কি
ভেবেছিলে তুমি রুদ্র আমি গ্রামে ছিলাম না বলে কোনো খবরই পাবো না? কি বলছেন? রুদ্র ডাকাতি করেছে? কোথায়? তুমি বলো রুদ্র, ডাকাত সেজে কেন গুরুপদবাবুদের ওপর আক্রমণ করেছিলে? কেন ওদের ফিরে যেতে বলেছিলে? বাবা তুমি কি বলছো এসব? দাদা ডাকাত দলে কেন থাকতে যাবে? ওর কি টাকা পয়সার অভাব পড়েছে যে ও ডাকাতি করবে? ডাকাত সেজে তোমার দাদা কোনো টাকা পয়সা গয়নাগাটি কিচ্ছু নেয়নি। পাশের গ্রামে নিধু ময়রার দোকানে গিয়ে আমি সব জানতে পারি। তখনই আমার সন্দেহ হয়, কারণ সজনে দিঘিতে ডাকাতের খপ্পরে দিনের বেলা কেউ পড়ে না। তাছাড়া এ কেমন ডাকাত যে গ্রামে ঢুকতে দিতে চায় না, টাকা পয়সা লুট করে না? তখনই আরো বেশি করে সন্দেহ হয়।